বললাম একটু চাপ করবি পজিশনের মধ্যে থেকে রবি পজিশন। তাহলে রবি পজিশনের ক্ষেত্রে হচ্ছে ক্লাইম্বিং ফ্লাইং অন ব্যাক অন হিপ অ্যান্ড নি ফ্লেক্স অ্যান্ড 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এখানে হচ্ছে পেশেন্ট কী করবে যে হিপ আর নি এর মধ্যে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, এটা আমরা কাদের ক্ষেত্রে দেবো? পেশেন্ট কী করছে সুপাইন থাকছে প্লাস হচ্ছে হিপ আর নেকের মধ্যে এই জায়গাটাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। যখন হচ্ছে নর্মাল ডেলিভারি হয়, যে ভ্যাজাইনাল ডেলিভারি হয়, সেক্ষেত্রে এই পজিশনটা দেওয়া হয়, বা হিস্টেরোস্কোপির ক্ষেত্রে বা হিস্টেক্টমি। হিস্টেক্টমিটা হচ্ছে একটা সার্জারি যেটার সাহায্যে কী করা হয় যে রিমুভার অফ দ্য হচ্ছে যে পুরো হচ্ছে যে ইউটেরাসটাকে রিমুভ করা হয়। দেন হচ্ছে ডাইলেশন আর রিকনভ্লেশন ডিই করা হয়, যে পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে যে ইনফ্যান্ট ডেথ বা পেটের মধ্যে যখন বাচ্চাটা ডেথ হয় সেক্ষেত্রে হচ্ছে যে ডিই করা হয়, ডাইলেশন আর রিভাকুলেশন। বা রেকটাল অ্যান্ড ভ্যাজাইনাল এক্সামিনেশনের ক্ষেত্রে এই পজিশনটা দেওয়া হয়। এটা হচ্ছে যে লিথোটমির পজিশনের ক্ষেত্রে গেল। দেন হচ্ছে যে টেন্ডেনবার্গ পজিশন, এই ক্ষেত্রে পজিশনে কী করা হয় সুপাইন পজিশন দেওয়া হয়, বা আর হচ্ছে যে হেডটাকে কী করা হয় 30 থেকে 40 ডিগ্রি কোণে রাখা হয় নিচের দিকে, আর হচ্ছে যে পায়ের দিকটা কী করা হয় যে তার অপোজিটে থাকে। এই ক্ষেত্রে পেশেন্টগুলো হচ্ছে কাদের ক্ষেত্রে দেওয়া হয়, যেমন হচ্ছে হাইপোটেনশন হচ্ছে যে বিপি যখন কমে যাচ্ছে, যাদের বিপি কমে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই পজিশন দিচ্ছি। বা ইনক্রিজ ভেনাস রিটার্ন ইন দ্য ভেরিকেজ ভেন যারা হচ্ছে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে কাজ করে বা ভেনগুলো প্রমিনেন্ট থাকে, সেক্ষেত্রে হচ্ছে এই পজিশনটা দেওয়া হয় ভিনাস রিটার্ন করার জন্য। বা এটা হচ্ছে যে একটা টেস্টও করা হয় এক্ষেত্রে। দেন হচ্ছে কর্ড প্রোলাস হচ্ছে যখন কর্ডটা হচ্ছে প্রোলাস থাকে সেক্ষেত্রে প্লাসেন্টা প্রিপেয়ার, দেন হচ্ছে অ্যান্টিলেটের মাথার ক্ষেত্রে প্লাসেন্টা প্রিপেয়ার থাকলে হচ্ছে যে এই পজিশনটা দেওয়া হয়। কন্ট্রা ইন্ডিকেশন কখন আমরা এই পজিশনগুলো দেবো না। ফার্স্ট যেটা হচ্ছে ইনক্রিজ আইসিপি থাকলে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি ইনক্রিজ থাকে, যেমন হচ্ছে আইওপি যখন চোখের হচ্ছে যখন হচ্ছে আইওপিতে অকুলার প্রেশার যখন ইনক্রিজ হচ্ছে সেক্ষেত্রে দেবো না। আফটার ক্যাটারাক্ট সার্জারি চোখের যখন সার্জারি হয় তারপরে আমরা হচ্ছে সেই পজিশনটা দেবো না হেড ইঞ্জুরি পেশেন্টের ক্ষেত্রে। এগুলো হচ্ছে যে দুটো পজিশন গেলে এক হচ্ছে লিথোটমি, দেন হচ্ছে টেন্ডেনবার্গ পজিশন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এরই হচ্ছে একটা পার্ট হচ্ছে রিভার্স টেন্ডেনবার্গ পজিশন, মানে তার অপোজিটটা হবে। ওখানে হচ্ছে যে পেশেন্ট কী ছিল যে হেডটা নিচের দিকে ছিল, বাট এখানে হচ্ছে হেডটা উপরের দিকে থাকছে। হেডটা উপরের দিকে থাকে কত ডিগ্রি থাকছে যে 30 থেকে হচ্ছে 40 ডিগ্রি করে হচ্ছে হেডটা উপরে থাকবে, অপোজিটে হচ্ছে যে পাটা থাকছে। তো এক্ষেত্রে পেশেন্টের হচ্ছে ইন্ডিকেশন যেগুলো হচ্ছে যে আইসিপি বেশি থাকছে যখন তখন হচ্ছে, বা আইওপি যখন বেশি থাকছে হেড ইঞ্জুরি পেশেন্ট ক্ষেত্রে। আর জিই আর এর আগেও বলেছিলাম যে গ্যাস্ট্রোইসিসের রিপ্লেস জিজি, তারা হচ্ছে বারবার হচ্ছে যে বমি হবে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এই পজিশনটা হচ্ছে দেবো পেশেন্টকে। আর একটা হচ্ছে নি চেস্ট পজিশন, যেটা হচ্ছে পেশেন্ট বডি কী করবো ওয়েট পুরো হচ্ছে রেস্ট করানো হচ্ছে নি আর চেস্টের মধ্যে থাকবে। যে রেস্টিং পার্ট যেটা থাকছে সেটা ওয়েটটা হচ্ছে সেটা হচ্ছে নি আর চেস্টে থাকছে। এটা হচ্ছে ইন্ডিকেশন হচ্ছে সিগময়েডোস্কোপি বা রেকটাল অ্যান্ড ভ্যাজাইনাল এক্সারসাইজ ক্ষেত্রে দেওয়া হয়, বা পোস্টমর্টম এক্সারসাইজ যখন হচ্ছে যে আফটার ডেলিভারি পরে যখন যে এক্সারসাইজটা করা হয় তখন হচ্ছে নিচের পজিশনে যে এক্সারসাইজটা করা হয়। এর হচ্ছে সিমস পজিশনে হচ্ছে যে ট্রাঙ্কটা কী করছে রোটেটেড থাকছে, এখানে হচ্ছে যে 15 থেকে 30 ডিগ্রি কোণে। ফরওয়ার্ড ফ্রমটা হচ্ছে ল্যাটারাল পজিশন থাকে, এবং ট্রাঙ্কটা হচ্ছে যে রোটেট থাকছে ফরওয়ার্ডের দিকে যে 15 থেকে 30 ডিগ্রি। এই ইন্ডিকেশনগুলো হলে এনেমা বা রেক্টাল এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে এই পজিশনটা দেবো। আজকে পর্যন্ত।